আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে হৃদ্রিক অভিনন্দন। দর্শক, আজ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে, যিনি তথ্যতাত্ত্বিক আলোচনা পেশ করে বিভিন্ন সময় আমাদের এই অনুষ্ঠানকে অলংকৃত করেছেন। আজ আমাদের সাথে আছেন জাহাবক্স লেন জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুবক্তা, হাফেজ মুফতি লোকমান হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মৃত্যুর পরেও যে আমল চলমান থাকে। চমৎকার একটি বিষয়। মৃত্যুর পরও যে দানের উপকারিতা মানুষের মাঝে টিকে থাকে তাকেই সাদকায়ে জারিয়া বলা হয়, যেটা প্রবাহমান দান বলা হয় যাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ মারা গেলে তিনটি আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যায়: সাদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান, নেক সন্তান যে দোয়া করে। সূরা ইয়াসিনের 12 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি লিখে রাখি যা তারা অগ্রে প্রেরণ করে এবং যা পেছনে রেখে যায়। সাদকায়ে জারিয়া হতে পারে বিভিন্নভাবে, যেমন মসজিদ এবং কূপ, টিউবওয়েল নির্মাণ, মসজিদ নির্মাণ বা জনকল্যাণে পানির ব্যবস্থা করা, এটা সাদকায়ে জারিয়ার কাজ। কোরআন, দ্বীনি বই বিতরণ বা জ্ঞান শিক্ষা দেয়া, এটা এলেমের প্রচার, এটা এলেম রেখে যাওয়া। এতিমখানা, হাসপাতাল, রাস্তা বা স্কুল নির্মাণ প্রতিষ্ঠা করা, এটা সাদকায়ে জারিয়ার কাজ। সন্তান রেখে যাওয়া, যারা বাবা মার জন্য দোয়া করবে, নেক সন্তান রেখে যাওয়া, এটাও সাদকায়ে জারিয়ার কাজ। সাদকায়ে জারিয়া হলো মৃত্যুর পরও কবরে সওয়াব পাওয়ার নিশ্চিত বিনিয়োগ, যার ফলে দাতা কবরে থেকেও ক্রমাগত সওয়াব পেতে থাকেন। আজ আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব, মৃত্যুর পরেও যে আমল চলমান থাকে। চলুন আলোচনা শুনছি অতিথির কাছ থেকে। যে মহতারাম, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা, আপনি চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ের অবতারণা করেছেন, যা আমাদের প্রত্যেকটি মানুষের প্রয়োজন হবে। আমাদের প্রত্যেককেই এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এখানে থাকার কোনো পরিবেশ নেই, থাকার কোনো সিস্টেম নেই। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর সেই মৃত্যুটা কখন হবে আমরা কেউ জানি না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় হয়ে যাবে তখন নির্ধারিত সময়ই হবে, 1 মিনিট এদিক সেদিক আর হবে না। মৃত্যুর সময় যখন আসবে তখন বান্দা চাইবে যে সে যেন আর কিছুদিন বেঁচে থাকতে পারে। সূরা মুনাফিকুনের শেষে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু আসার আগেই তুমি খরচ করো, দান করো আল্লাহর রাস্তায়। যখন মৃত্যু চলে আসবে, ওয়ালা ইউআখিরুল্লাহ, তখন আর 1 মিনিট সময় দেওয়া হবে না। কিন্তু সে চাইবে যে আরেকটু সময় যদি পাওয়া যায়, ফাআসাদ্দাকু ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে সে কিছু সাদাকা করবে, দান করে রেখে যাবে। তো মৃত্যুর সময় হলে তখন সে অন্যান্য আমল কেন করতে চাইবে না? কারণ দান সাদাকা খুব সহজে করা যায় এবং 1 সেকেন্ডে করা যায়। মৃত্যুর সময় সে নামাজ পড়তে চায় না, কারণ নামাজ পড়ার জন্য ওযু করতে হবে বা ওক্ত আসতে হবে, অথবা একটু প্রস্তুতি পরিবেশের প্রয়োজন আছে, হজ করার জন্য একটু সময় লাগবে। কিন্তু দান সাদাকার সময় প্রয়োজন হয় না, এটা খুব সহজেই অল্প সময়ের মধ্যে করা যায়। এই জন্য মৃত্যুর সময় আসলে তখন সে বলবে যে আমাকে যদি আরেকটু সময় দেওয়া হয়, ফাসাদ্দাকু ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সাদাকা করে সালেহীন সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারব। কিন্তু এটা একটি চিরসত্য যে আমাদেরকে চলে যেতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ তাআলা বলেছেন,
একেবারে সুরক্ষিত দুর্গের ভেতরেও যদি তোমরা থাকো, সেখানেও মালাকুল মউত গিয়ে উপস্থিত হবে। প্রত্যেকে মানুষ চলে যে, সে যে ধর্মের, সে আদর্শের, যে মতের, যে পথেরই হোক, কথা বিশ্বাস করে যে এই পৃথিবী একদিন থাকবে না, আমরা কেউ থাকবো না। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলা বলেছেন আপনার মহান রব, সম্মানিত রব, তিনি বেঁচে থাকবেন। এই পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে, সবাই চলে যাবে, কেউ থাকতে পারবো না। এই চূড়ান্ত কথা। কিন্তু আমি মৃত্যুর পরে আমার কি অবস্থা হবে, মৃত্যুর পরে আমরা কিভাবে থাকব? আমাদের একটার পর একটা ঘাঁটি, কবর, মিজান, হাসর, পুলসিরাত, এরপরে আমলনামা, একটার পর একটা ঘাঁটি আমাদের সামনে উপস্থিত হবে। সেদিন আমরা আফসুস করব। আমলনামা যখন আমাদের হাতে দেওয়া হবে, হাতে দিয়ে বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। একেবারে আমলনামা নিজের চোখে দেখতে পারব। ছোট থেকে ছোট কোনো বিষয় সেখানে গোপন থাকবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ। প্রত্যেকটি অনুপরিমাণ আমি আমার আমল, অডিও, ভিডিও দেখতে পারবো। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। প্রত্যেকটি মানুষের তার আমলনামা রেকর্ড করার জন্য আমি একটি বস্তু ঝুলিয়ে দিয়েছি। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সামান্য একটি মেমোরি কার্ডে যদি এত কিছু রিজার্ভ করা যায়, আল্লাহর দেওয়া একটি ছোট্ট একটি গোষ্ঠে সারা জীবনের কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস তা রেকর্ড করবে। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেটা বের করে নিয়ে আসবে। আল্লাহ বলছেন কিতাবান ইয়ালকাহু মানশুরা, সেটাকে কিতাব আকারে তুমি পাবে। আমলনামাটা একেবারে কিতাব আকারে পাবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা আজকে পড়ো। আজকে তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা হাতে পেয়ে আমরা বিস্ময়ের সাথে বলবো মালি হাজাল কিতাব, এটা কোন ধরনের কিতাব? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো কিছু এর মধ্যে বাকি নাই, সব কিছু আল্লাহ ইনক্লুড করে দিয়েছে, সব কিছু আছে। এমনকি আমার যে চিন্তা, সেই চিন্তাটাও এখানেও আছে। মানুষের যে চিন্তা করে, সেই চিন্তারও একটা হিসাব আল্লাহ তাআলা নেবেন। যেন আল্লাহ বলেছেন ইন্না সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, ইভেন চিন্তা শক্তিটাও আল্লাহ তাআলা রেকর্ড করে রাখছেন, যে আমি কি চিন্তা করি, কি বিষয় চিন্তা করি। এবং আমরা সব কথা কিন্তু মুখে বলি না, কিছু কথা চোখে বলি। একজন মানুষের সাথে চোখে চোখে ইশারা দিয়ে কথা বলি। আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তুমি চোখে চোখে কি কথা বলো, তোমার অন্তরে কি চিন্তা করো, সেটা কিন্তু আমি জানি। সেটাও কিন্তু রেকর্ড হচ্ছে, প্রত্যেকটি কথাই রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোনো কথা নাই, এমন কোনো বিষয় নাই যে আল্লাহ তাআলা লিখেন না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। সব কিছু একটা কিতাবে লেখা হচ্ছে। সেদিন আমরা আফসোস করবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আমরা আফসোস করবো, আমি আফসোস করবো, আয় আজকে যদি কিছু অগ্রে আমরা প্রেরণ করতাম, আর মানে দুনিয়া থাকা অবস্থা যদি কিছু পাঠাই দিতে পারতাম। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার আজকের এই জীবনের জন্য যদি কিছু পাঠাইতে পারতাম, আফসোস করব। মৃত্যুর সময়ও তো আফসোস করব, কিন্তু আল্লাহ বলছেন না, তখন আর কোনো কাজ হবে না। হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউতু ক্বালা রব্বিরজিউন। যখন মৃত্যু উপস্থিত হবে, তখন তুমি বলবে আমার রব, আমাকে যদি আরেকবার সময় দাও, আমি ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ তাআলা বলেছেন ক্বালা কাইলুম মিনহা, এটা তোমার কথার কথা আর কি। যদি আবার পাঠাই, তুমি অন্যায় অপরাধ করবে। কিন্তু সে আফসোস আমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, যখন জাহান্নামকে তার সামনে উপস্থিত করা হবে। ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ সেদিন প্রকৃত বুঝতে পারবে, বাস্তবতা বুঝতে পারবে। এখন তো আমরা একটা মোহের মধ্যে আছি, আমরা আরও অনেক দিন বাঁচবো, আমরা পরিকল্পনা করছি আগামী 10 বছর পরে কি করব, 20 বছর পরে কি করব, একটা প্ল্যান করতেছি। পরিবার নিয়ে প্ল্যান করি, সন্তান সম্পদ নিয়ে প্ল্যান করি, বাড়িঘর নিয়ে প্ল্যান করি, একটা বাড়ি শেষ হলে আরেকটা বাড়ি শুরু করব, এই যে প্ল্যান করি। কিন্তু
আমাদের দুনিয়ার জীবন নিয়ে প্ল্যান আছে, কিন্তু আজকে যদি এই কিছুক্ষণের মধ্যে মৃত্যুবরণ করি তাহলে আমি কবরে কী নিয়ে যাব, কী নিয়ে থাকবো, সেটা নিয়ে আমাদের কোনো প্ল্যান নেই। আল্লাহ বলছেন ইয়াউমা ইযাই ইয়াতাযাক্কারুল ইনসান, এই মোহ যখন কেটে যাবে, মানুষ যখন সব বাস্তবতা দেখতে পারবে, সেদিন সে বুঝতে পারবে। কিন্তু বুঝে কি হবে? ও আন্না লাহুয যিকরা, আল্লাহ বলছেন সেদিন বুঝে আর কি হবে? সেদিন শুধু আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমি যদি আগে কিছু পাঠিয়ে দিতাম। আল্লাহ বলছেন ফায়াউমা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ, যেদিন আমার মতো শাস্তি দানে কঠোরতা কারো নেই। মানে আমি যেভাবে শাস্তি দিতে পারি দুনিয়ার কোনো মানুষ কেউ শাস্তি দিতে পারে না। এই আয়াতটা যখন পড়ি তখন কিন্তু কলিজা কেঁপে ওঠে। আল্লাহ তাআলা বলছেন আমার মতো শাস্তি কেউ দিতে পারবে না। লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমার মতো কেউ বাঁধতেও পারবে না। তা আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু আমাদের বর্তমানে পৃথিবীতে থাকা অবস্থায় যেমন আমাদের প্রত্যেকটা আমলনামা লেখা হচ্ছে, ঠিক তেমনিভাবে আমরা যখন চলে যাব তখনও আমলনামাগুলো লেখা থাকবে। মানুষ যখন মৃত্যুবরণ করে তার সব কিছু বন্ধ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলনামা বন্ধ হয়ে যায়, একবার হিসাব ক্লোজ হয়ে যায়, তার আমলনামাটা ক্লোজ হয়ে যায়। তখন সে চাইলেও ভালো কাজ করতে পারবে না, চাইলেও সে গুনাহের কোনো কাজ করতে পারে না। একেবারে দুনিয়ার সাথে তার সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন। কোনো মানুষ যদি চলে যায় তার সাথে আমরা মোবাইল ফোনে কথা বলতে পারি না, খোঁজখবর নিতে পারি না। দুনিয়ার সাথে দুনিয়ার যে এই আয়োজন পুরাটাই তার সাথে বিচ্ছিন্ন হয়ে যায় আমরা। এবং এটা একটা আলাদা জগৎ, কবরের জগৎ এটা আলাদা জগৎ। আল্লাহ তাআলা বলেছেন যে আপনি জানেন না যে কবরের জগতে কি হচ্ছে, এটা এক আলাদা জগৎ। এটা কাউকে এখন বলে বোঝানো যাবে না যে কবরের জগৎটা এমন। মায়ের গর্ভে যখন সন্তানকে বলা হয় যে তোমার পৃথিবীর পরিধি হবে এমন, সে বুঝতে পারবে না, সে বলবে এখানেই তো ভালো আছে। ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে যদি আমি আমাদেরকে যতই বলা হোক কবরের জগৎটা এমন, আমরা বুঝবো না যতক্ষণ আমরা মুখোমুখি হব। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশে গিয়ে কাঁদতেন সবচেয়ে বেশি। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, এমনকি তার চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যেত। তাকে জিজ্ঞেস করা হতো তাজকুরুল জান্নাতা ওয়ান নারা ওয়ালা তাবকি ওয়া তাবকি হাযা, জান্নাত জাহান্নামের ওয়াজ করে রাসূল, তখন আপনি এত কান্না করেন না, কিন্তু কবরের পাশে আসলে কেন এত কান্না করেন? তিনি বলতেন সামিউতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া মান লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। তিনি বলতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। যার কবরের জীবন, কবরের সওয়াল জবাব সহজ হবে, তার বাকি ঘাঁটিগুলো সহজ হবে। যার কবরের জীবন কঠিন হবে, তার বাকি ঘাঁটিগুলো কঠিন হয়ে যাবে। আমি ওসমান এখনও জানি না কবর আমার সাথে কি আচরণ করবে। যিনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, আল্লাহর নবীর 2 কন্যার স্বামী, দুনিয়া থাকা অবস্থা জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। এবং আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এরপরে এই হযরত ওসমানের এক পর্যায়ে একটা দান দেখি বলছেন আল্লাহ তারপরে এরপরে আল্লাহ তাআলা তোমার উপর আর কোনোদিন অসন্তুষ্ট হবেন না। দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কবরের পাশে গিয়ে সে কান্না করে কবরের ভয়ে। কিন্তু আমাদের চলাফেরার যে অবস্থা, মনে হয় যেন আমরা কখনোই মরব না এবং 1000 বছর বেঁচে থাকব। হযরত ওসমান যেখানে কান্না করে আর আমরা কবরের পাশে গিয়ে হাসাহাসি করি, জানাজায় গিয়ে সেলফি তুলে হাসাহাসি করে এই ছবি আপলোড করে, কবর করতে গিয়ে হাসাহাসি করতেছে, মৃত্যুর ঘোষণা হইতেছে সেখানেও হাসাহাসি করতেছে। এবং আপনার এই কবর করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছে, তারপরে কিছু একটু সেখানে বসে হাসাহাসি চলতেছে, বিড়ি খাচ্ছে। হ্যাঁ, বিড়ি খেতেছে, এই অবস্থা। এর মানে সে ভাবতেছে সবাই মরবে, আমি মরবো না। মানে ঘোষণা হইতেছে আমার সামনে উমুকে মরতেছে, কিন্তু সে ভাবতেছে উমুকে মরছে, আমি তো আর মরিনি, আমি হয়তো মরবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সব আমলনামা বন্ধ হয়ে যায়। সে চাইলেও আর কিছু করতে পারবে না, শুধু আফসোস করতে পারবে। এই আফসোস ছাড়া আর কিছু করতে পারবে না। তবে এমন কিছু আমল আছে যে আমলগুলো আমাদের মৃত্যুর পরেও চলমান থাকবে, ধারাবাহিক আমল, ধারাবাহিকভাবে কবরে আমরা পেতেই থাকব। যেহেতু জানি না কবরে আমার সাথে কি হবে, এই জন্য প্রত্যেকটি মুমিন মুসলমানের উচিত এমন কিছু কাজ আমরা দুনিয়াতে রেখে যাওয়া যেগুলো মৃত্যুর পরে কবরে আমার উপকৃত হবে, কবরে আমার উপকারে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিন সাদাকাতিন জারিয়া,
সদকায়ে জারিয়া যদি কেউ রেখে যেতে পারে, একেবারে চলমান সাদাকা। সাদাকা মানে হচ্ছে দান। সাধারণ সমস্ত দানকে আরবিতে বলা হয় কোরআনের ভাষায় সাদাকা। সাদাকা মানে দান। এই সদকাতুন জারিয়া, যেই সাদাকা ধারাবাহিকভাবে থাকবে, চলমান থাকবে, যেই দান, যেমন মসজিদ নির্মাণ করা, মসজিদ যদি কেউ নির্মাণ করে, অথবা মসজিদ নির্মাণে সহযোগিতা করা। একজন একা ব্যক্তি যে মসজিদ নির্মাণ করতে পারবে না, মসজিদের কাজে সহযোগিতা করা, তার যেমন সাধ্য আছে সহযোগিতা করা। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করবে, আল্লাহ তাআলা তার জন্য স্পেশাল ঘর তৈরি করবে। তো একজন মানুষ যদি একা একটি মসজিদ তৈরি করতে না পারে, সে মসজিদে সহযোগিতা করে, এটা সদকায়ে জারিয়া। মসজিদে আল্লাহর বান্দারা সিজদা দিবে, ওই সিজদার সমপরিমাণ, ওই সেই জিকিরের তাসবিহ তাহলিলের সমপরিমাণ সওয়াব মৃত্যুর পরে সে কবরে পাবে। দুনিয়া থাকা অবস্থায় যেমন পাবে, কবরে পাবে। এর মাধ্যমে যারা সিজদা দিচ্ছেন তাদের সওয়াবের কোনো অংশ কম হবে না, কারণ আল্লাহর কাছে তো কম নয় যে আল্লাহর ওই সিজদাকারী বান্দা থেকে নিয়ে তাকে দিতে হবে, বিষয়টা এমন না। আল্লাহর এই খাজানা কখনো কমবে না। তো সদকায়ে জারিয়ার একটি হচ্ছে মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, যেখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হবে। এই কোরআন তেলাওয়াতের একটি সওয়াবের অংশ সে পাবে। এতিমখানা নির্মাণ করা, এতিমখানা নির্মাণ করে এতিমদেরকে থাকার জায়গা করে দেওয়া। এতিমরা সেখানে থাকবে, লালিত পালিত হবে, বড় হবে, তার একটি সমপরিমাণ সওয়াব সে কবরে গিয়ে পাবে, দুনিয়া থাকবেও পাবে, কবরে গিয়েও পাবে। রাস্তাঘাট নির্মাণ করা, এই জনকল্যাণমূলক কাজ, এগুলোর সওয়াব অনেক বেশি। এবং আমরা এটাকে অনেকে মনে করি যে এটা শুধুমাত্র সামাজিক একটি কাজ, এবং অনেকে এটাকে সামাজিক একটা প্রথা মনে করে, এবং এটা একটা ইভেন্ট, একটা অকেশন মনে করে। যেমন বৃক্ষরোপণ, বৃক্ষরোপণ কাজটাকে অনেকে আমরা মনে করি যে এটা হয়তো কোনো সংগঠনের কাজ বা কোনো নেতা নেত্রীর কাজ বা কোনো দলের আপনার প্রচারের জন্য কাজ, এটাকে ছোট করে দেখে। কিন্তু এটা অন্যতম কি শ্রেষ্ঠ সদকায়ে জারিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার কাছে যদি খবর আসে যে কিয়ামত হয়ে যাচ্ছে, আর তোমার হাতে যদি একটা গাছ থাকে, সেটাকেও তুমি রোপণ করো, কারণ এই বৃক্ষরোপণের মাধ্যমে তুমি তোমার কবরে চলমান সওয়াব পাবে, সদকায়ে জারিয়া। কারণ এই গাছের নিচে মানুষ ছায়া গ্রহণ করবে, গাছের বাতাস গ্রহণ করবে, এলাকাবাসী পথিক, এর নিচে পথিক উঠে বসে রেস্ট নিবে। এই গাছে যদি ফল হয়, সেই ফল পাখিরা খাবে, মানুষ খাবে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিংস্র প্রাণীরাও যদি খায় তারপরেও সওয়াব হবে। ইভেন আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি চুরি করে নিয়ে যায়, সে খাইল, তারপরও সওয়াব পাবে। সুতরাং বৃক্ষরোপণটা এটা ছোট কোনো ইবাদত নয়, সামান্য ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এটা অনেক বড় ইবাদত, এটা সামাজিক ইবাদত। মানুষ যেহেতু সামাজিক জীব, সামাজিক ইবাদতে মানুষকে মানুষের কাছে দীর্ঘদিন স্মরণীয় করে রাখে। এজন্য আমাদের উচিত স্রষ্টার যেমন ইবাদত করব, সৃষ্টির জন্য কাজ করা। বৃক্ষরোপণ হবে তার অন্যতম একটি কাজ, বেশি বেশি করে বৃক্ষরোপণ করা। এরপরে রাস্তাঘাট তৈরি করা, এটা শুধু সরকারের একার কাজ নয়। যাদের সাধ্য আছে, আমাদের এলাকায় যদি কোনো রাস্তাঘাট অনুন্নত থাকে, মানুষের চলাফেরার সমস্যা হয়, তা আমরা সবাই মিলে যদি সেই রাস্তাঘাট নির্মাণ করি, এ দিয়ে মানুষ চলাফেরা করবে, আল্লাহর ওলিরা চলবে, আল্লাহর বান্দারা চলবে, জিকির আজকার করবে, যারাই চলবে, পশু পাখি সবাই চলবে, সেই সমপরিমাণ সওয়াব আমরা পেতে থাকব। এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আপনার সমস্যা, সেখানে একটা কালভার্ট তৈরি করা, ব্রিজ তৈরি করা, এটা শুধু সরকারি কাজ নয়, এটা মুমিন মুসলমানের জন্য অন্যতম একটি সদকায়ে জারিয়া। এবং যেখানে পথিক গিয়ে বসে, সেখানে আপনার পানের কোনো ব্যবস্থা নেই, সেখানে একটা ডিপ টিউবওয়েল সেখানে বসায় দিল, যাদের অর্থ আছে ডিপ টিউবওয়েল বসায় দিল। এলাকার মানুষ অনেকেই, অনেক এলাকায় আছে এখনও বাংলাদেশে যেখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই, সেখানে ডিপ টিউবওয়েল বসায় দেওয়া। এই পানি খেয়ে সে ইবাদত করবে, মানুষদেরকে পানি পান করানো, এটি অন্যতম একটি শ্রেষ্ঠ ইবাদত। যেমন মদিনাতে যাওয়ার পরে একটা কূপ ছিল, সেই কূপ ইহুদি ছিল সেটার মালিক। সেই কূপে
সবার পানি সেই কূপের উপর নির্ভর করতে হতো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপটাকে কিনলেন এবং তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তুমি আরও বেশি দামে, ডাবল, তারপরে আরও বেশি দামে বিক্রি করে দাও। হযরত ওসমান বলেছেন, না, আমি তো আল্লাহর কাছে আরও বেশি পাবো। তিনি মুসলমানদের জন্য সেটা ফ্রি করে দিয়েছেন এবং সবাই, মুসলিম অমুসলিম সবাই সেই কূপ থেকে পানি পান করত। পানি পান করানো অন্যতম একটি শ্রেষ্ঠ ইবাদত। এই সাদগায়ে জারিয়ার মধ্যে আরেকটি আছে যে কোনো এলাকায় যদি পুকুর খনন করা, সেখানে গোসলের ব্যবস্থা নাই বা পানির শূন্যতা আছে, পুকুরের ব্যবস্থা করে দেওয়া, পুকুর কেটে দেওয়া, খাল খনন করে দেওয়া, ঝর্ণা তৈরি করে দেওয়া হাদিসে আছে। এর দ্বারা মানুষ গোসল করবে, সেখানে মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে এবং ফসলের সেচ দান করবে, সেই সমপরিমাণ সওয়াব সে আল্লাহর কাছে পাইবে। এই জন্য সদগায়ে জারিয়া শুধুমাত্র আমরা এই মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে ফেলি। অনেকে মনে করে সদগায়ে জারিয়া মানে হচ্ছে মসজিদ মাদ্রাসা দান করা। আর দানের ব্যাপারেও আমরা যদি দান শব্দটা শুনি, দান শব্দটা শোনার সাথে সাথেই আমরা মনে করি যে শুধুমাত্র মসজিদ মাদ্রাসার দান, মানে দান মানেই হচ্ছে মসজিদ মাদ্রাসা, এটা মনে করি। মসজিদ মাদ্রাসা তো অবশ্যই দান করব, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার যে প্রথম দানটা তুমি শুরু করবে কার মাধ্যমে শুরু করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দান প্রথম শুরু হবে তোমার নিকট আত্মীয়র মাধ্যমে। মানে দান শুরু হবে নিকট আত্মীয় দিয়ে, কারণ নিকট আত্মীয়কে যদি কেউ দান করে দ্বিগুণ সওয়াব। এটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আর এটা হলো দানের সওয়াব। এজন্য অনেকে দেখা যায় সে অনেক বড় দানবীর, সে মসজিদ করে দিচ্ছে, মাদ্রাসা করে দিচ্ছে, এতিমখানা করে দিচ্ছে, কিন্তু তার নিকট আত্মীয় সে না খেয়ে থাকে, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, তাহলে তার কী সওয়াব হবে? বাহিরে সে বাহবা পাওয়ার জন্য হাজার হাজার টাকা দান করতেছে, অমুক সাহেব মানুষ বাহবা দিচ্ছে, আর এগুলো পাওয়ার জন্য সে লৌকিকতার জন্য দান করে যাচ্ছে, কিন্তু নিজের নিকট আত্মীয়, ইভেন নিজের আপন ভাই সে না খেয়ে থাকে, বেকার, নিজের আপন ভাতিজা ভাগিনা কর্মসংস্থানের ব্যবস্থা নাই, তাদের জন্য তাদের সাথে কথাও বলে না, যোগাযোগ রক্ষা করে না, শুধুমাত্র সামাজিক স্ট্যাটাস ধরে রাখে। তার সমপরিমাণ যারা আছে তার স্ট্যাটাস যাদের সাথে মিলে তাদের সাথে যোগাযোগ রাখে, নিকট আত্মীয়দেরকে ভুলে যায়, ঢাকায় থাকে, বড় ব্যবসায়ী, বড় রাজনীতিবিদ, যদি গ্রাম থেকে আসে পরিচয় দিতে চায় না, আপন মা বাবাকে পরিচয় দিতে চায় না, এমন লোক আছে, আপন ভাই বোনদের সাথে পরিচয় দিতে চায় না, কিন্তু সে বাহিরে মসজিদ মাদ্রাসা করে বাহবা পাওয়ার জন্য, লৌকিকতার জন্য সে অনেক টাকা দান করেন, অনেক বড় দানবীর, দুনিয়ার মানুষের কাছে অনেক বড় দানবীর। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিহ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করল সে জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার দান অগ্রাধিকার হচ্ছে তোমার নিকট আত্মীয় দিয়ে দান শুরু করতে হবে, এরপর প্রতিবেশী, তাদেরকে দান করতে হবে। সদগায়ে জারিয়া মানে এই নয় যে শুধুমাত্র মসজিদ মাদ্রাসা, এছাড়াও আরও অনেক জনকল্যাণমূলক কাজ আছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, পোল, পুকুর, ঝর্ণা, ডিপ টিউবওয়েল তৈরি করে দেওয়া, এগুলো সদগায়ে জারিয়া। বেকার যুবক আছে, শিক্ষিত, তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, এটা অনেক বড় চ্যালেঞ্জিং এবং এর মাধ্যমে একটা প্রভাব সৃষ্টি হয়। বেকার শিক্ষিত যুবককে আপনি একটা কম্পিউটার কিনে দিলেন, একটা ফটো স্টেটের মেশিন কিনে দিলেন, তাকে একটা ব্যবস্থা করে দিলেন, তার মানে এই নয় যে তাকে আপনি দান করলেন। একজন বেকার যুবককে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া মানে একটা পরিবারকে আপনি সচল করে দিলেন। কারণ একজন পুরুষ সে একা নয়, তার দিকে তাকিয়ে থাকে পুরো পরিবার, তার আত্মীয় স্বজন, তার শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব, সবাই। জন্য এগুলোও অনেক প্রভাব সৃষ্টি করবে। 2 নম্বরে হবে ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি কেউ রেখে যেতে পারে। এই যে দুনিয়ার যে সন্তান আছে, আল্লাহ তাআলা বলেছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার সন্তানগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। অপর একটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, আমি তোমাদেরকে যে সন্তান এবং সম্পদ দিয়েছি, সন্তান এবং সম্পদ তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, আমি পরীক্ষার জন্য দিয়েছি। সূরা তাগাবুর আল্লাহ বলেছেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহজারুহুম, তোমাদের স্ত্রীরা
তোমাদের সন্তানেরা তোমাদের শত্রু হবে। প্রথমে আল্লাহ বললেন এগুলো দুনিয়ার সৌন্দর্য, এরপরে বললেন এগুলো পরীক্ষা। সূরা তাগাবুন আল্লাহ বলছেন না, এগুলো তোমাদের শত্রু হবে। কবে? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, সেই হাসরের ময়দানে। কোন সন্তান? যেই সন্তানকে তোমরা দিন শিখাও না। সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানো, ভালো স্কুলে পড়ানো, এটা নিষেধ নয়। ইসলাম এটাকে নিষেধ করে না, বরং উৎসাহ প্রদান করে, নিরুৎসাহিত করে না। কারণ মুসলমানদের মধ্যে অনেক ডাক্তার প্রয়োজন, অভিজ্ঞ ডাক্তার প্রয়োজন, অভিজ্ঞ ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী প্রয়োজন। মুসলমানদের মধ্যে বড় প্রকৌশলী প্রয়োজন, বিজ্ঞানী প্রয়োজন। মুসলমান আর এখান থেকে খুব পিছিয়ে গেছে। তারা মনে করে যে আল্লাহ ভাগ্য নির্ধারিত, আল্লাহ সব করবে, এই জন্য আল্লাহর উপরে ছেড়ে দিয়ে তারা গবেষণা বন্ধ করে দিয়েছে। তারা বড় বড় জায়গায়, যেমন আল্লাহ তাআলা বলেছেন আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তুমি তোমার শক্তি সঞ্চয় করে রাখো। এর মানে তুমি তোমার অস্ত্র শস্ত্র অর্থ দিয়ে তুমি তোমার শক্তি সঞ্চয় করে রাখো। কিন্তু মুসলমান মনে করছে যে আল্লাহ সব কিছু নির্ধারিত, আল্লাহই যা ভালো করে মনে চায় করবে, এই জন্য সে সব চেষ্টা বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন না, এই সন্তানকে কাজে লাগাতে হবে, এই সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এই না হলে যদি দিন শিক্ষা না দাও, এই সন্তানকে হাসরের ময়দানে তোমার শত্রু হবে। সুতরাং যদি কেউ নেক সন্তান রেখে যায় তাহলে সেটা তার জন্য সদকা জারি হবে। 3 নাম্বার হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, যদি সে উপকারী জ্ঞান দুনিয়াতে রেখে যায়, যে জ্ঞান মানুষকে উপকৃত করবে, বই লিখে গেল অথবা বই মানুষকে গিফট করে গেল, কোরআনের তর্জমা, কোরআনের তাফসির, হাদিসের বই যদি রেখে যায়, তাহলে এটাকে তার উপকারে আসবে। কবরে গিয়ে হাসরের মিজানে একেবারে জান্নাত পর্যন্ত তার উপকারে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করছি, আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, আপনার শাহী দরবারে হাত তুলেছি, আপনি আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিন। গুনার স্তূপের নিচে পড়ে আছি, গুনার মহাসাগরে পড়ে আছি। আল্লাহ, গুনাহ থেকে আমাদের সবাইকে মুক্ত করে দিন। গুনাহমুক্ত জীবন আমাদের দান করুন। এই অনুষ্ঠান কবুল করুন, শ্রোতা দর্শকদের কবুল করুন, অনুষ্ঠানের পৃষ্ঠপোষককে কবুল করুন, বসুন্ধরা গ্রুপকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা আমাদের সবার হায়াত বাড়ায় দিন, রিজিক বাড়ায় দিন, বারাকা বাড়ায় দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।